খুবই সুন্দর ভাষায় বলেছেন, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা হলো কাগজের ফুলের মতো। কাগজের মতো ফুল কত সুন্দর দেখা যায়, কিন্তু আসলে সে প্রকৃত ফুল না, তার মধ্যে কোনো গ্রাম নাই, কোনো কিছু নাই। আসল ফুল হলো বাগানের ফুল। কবি বলতেছেন, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা হলো কাগজের ফুলের মতো, দেখতে খুব সুন্দর দেখা যায়, আসলে প্রকৃতপক্ষে কোনো ভালোবাসা না। প্রকৃত ভালোবাসা হলো আল্লাহ তাআলার সাথে ভালোবাসা। প্রকৃত মহব্বত আর ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যে ভালোবাসা করবে, মহব্বত করবে, তার দিকে আসল ভালোবাসা। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह की मजार नाम, যারা মুমিন তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ আল্লাহ কি মজার নাম, যতই জপে এতই মজা লাগে, যতই জপে এতই মজা লাগে, মুখের মধ্যে মজা লাগে, কারণ তার মাহবুব মাওলা আল্লাহ হলো তার মাহবুব। যখন কোনো মানুষ কাউকে ভালোবাসে, তার নাম নিতে মজা লাগে। সাধারণ কোনো মেয়েকে যখন কোনো ছেলে ভালোবাসে, আমরা বহু জায়গা দেখছি, এত মার দেওয়া হয়েছে, বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে, তবু ওই মেয়ের কি করে না, সম্পর্ক ছাড়ে না, অবৈধ সম্পর্ক। আর যাদের সম্পর্ক মাওলার সাথে হয়ে গেছে, মধুর সম্পর্ক, তাদেরকে যদি জবাই করে দেওয়া হয়, তখনও মাওলার জিকির তারা কি ছাড়বে না, মধুর সম্পর্ক। এই জন্য মাওলার সাথে যার সম্পর্ক হয়ে গেছে, মাওলার সাথে যার কালেকশন হয়ে গেছে, যতই তাকে মারেন না কেন, তার সম্পর্ক ছুটবে না। আর দুনিয়ার সম্পর্ক তো দুই দিনের সম্পর্ক। আজকে ভালোবাসা, আপনার টাকা আছে, সবাই আপনাকে ভালোবাসবে, মেয়েও ভালোবাসবে, বিভিন্ন মহিলারা মেয়েরা আপনাকে ভালোবাসবে। টাকা নাই, ভালোবাসা নেই। আমাদের দেশে বলে যে অভাব যখন ঘরে আসে, ভালোবাসা তখন জানালা দিয়া পালায়। টাকা থাকলে সবাই ভালোবাসে, টাকা নাই কেউ ভালোবাসে না। দুনিয়ার মহব্বত এটা, এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত আর ভালোবাসার কি অবস্থা এরকম। দুনিয়ার ভালোবাসা হলো কাগজের ফুলের মতো। इस दुनिया की मोहब्बत मिस्र कागज फूल है, देखने में खुशनुमा है मगर वो कुछ भी नहीं है। इस दुनिया की हकीकत मिस्र कागज फूल है, देखने में खुशनुमा है मगर वो कुछ भी नहीं है। খুবই সুন্দর ভাষায় বলেছেন, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা হলো কাগজের ফুলের মতো। কাগজের মধ্যে ফুল কত সুন্দর দেখা যায়, কিন্তু আসলে সে প্রকৃত ফুল না, তার মধ্যে কোনো গ্রাম নাই, কোনো কিছু নাই। আসল ফুল হলো বাগানের ফুল। কবি বলতেছেন, দুনিয়ার মহব্বত আর ভালোবাসা হলো কাগজের ফুলের মতো, দেখতে খুব সুন্দর দেখা যায়, আসলে প্রকৃতপক্ষে কোনো ভালোবাসা না। প্রকৃত ভালোবাসা হলো আল্লাহ তাআলার সাথে ভালোবাসা। প্রকৃত মহব্বত আর ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যে ভালোবাসা করবে, মহব্বত করবে, তার দিকে আসল ভালোবাসা। কারণ আপনি নবীকে ভালোবাসবেন, নবী আপনাকে ধোঁকা দিবে না। আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভুলবে না। আপনার যে সময় টাকা থাকে, ওই সময় আল্লাহ তাআলা আপনাকে দেখেন, যে সময় টাকা না থাকে, ওই সময় আল্লাহ তাআলা আপনাকে দেখেন। আর দুনিয়ার ভালোবাসা হলো টাকা আছে ভালোবাসা, টাকা নাই ভালোবাসা নেই। এই জন্য আল্লাহ আল্লাহ রাসূলের সাথে মহব্বত আর ভালোবাসা আমাদেরকে কায়েম করতে হবে। তো বলতেছিলাম, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা তো আল্লাহর সাথে, আল্লাহ রাসূলের সাথে ছিল, দুনিয়ার কোনো মানুষের সাথে ছিল না। আজকে যে ভালোবাসা আমাদের দুনিয়ার ভালোবাসা, মনে করছেন এলাকার যিনি প্রভাবশালী সবাই তার পিছনে কি করে, এটা হলো ক্ষমতার ভালোবাসা। ক্ষমতা শেষ, আবার ভালোবাসা শেষ। সালামও দেয় না পরে দেখছি, এমন লোক আমরা দেখছি তার প্রভাবে এলাকা পুরো কাঁপত, যেদিকে যাইতো সেদিকে কি সালাম দিত। ক্ষমতা যখন শেষ হয়ে গেছে, কুকুরও তার জিজ্ঞাসা করে না, সাধারণ মানুষ তারা কি সালাম দেয় না। এটা হলো দুনিয়ার ভালোবাসা, এই জন্যই অবস্থা। আর যদি প্রকৃত ভালোবাসা থাকতো, তাহলে অবশ্যই তারা কি করতো, সম্মান করতো। দেখেন না, ওলামায়ে কেরাম যদি বৃদ্ধ হোক না কেন, তাদের সম্মান আস্তে আস্তে কি বাড়তে থাকে। কারণ ওলামায়ে কেরামকে মানুষ মহব্বত করে, দ্বীনের জন্য
জন্য মহব্বত করে, দুনিয়ার জন্য না। আমাদেরকে মহব্বত করলে আপনারা কি পাবেন? আমাদের কাছ থেকে টাকা পাইবেন না, বরং আমাদেরকে মহব্বত করে আরো টাকা দিতে হয়। কোন হুজুরের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তো হুজুরকে এরকম ভাবে হুজুর মাদ্রাসার জন্য টাকা চাইবে, মাহফিলের জন্য টাকা চাইবে, মসজিদের জন্য টাকা চাইবে, টাকা দিতে হবে। আর তো আমাদের ভালোবাসা আমাদের কাছ থেকে কোনো পাওয়ার নয়, বরং একমাত্র আল্লাহর জন্য আমাদেরকে ভালোবাসে। যারা উলামায়ে কেরামকে মহব্বত করে একমাত্র আল্লাহর জন্য মহব্বত করে, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না। আর অন্য যে ভালোবাসার মহব্বত, হয়তো বড় যারা আছে ক্ষমতাশীল তাদেরকে ভালোবাসে, যদি কোনো ফেসে পড়ে যান তাহলে যেন তার কাছে গিয়ে সমাধান করা যায়। টাকা ওনাদেরকে ভালোবাসে, কোনো বিপদে বলে যেন কোনো টাকা পাওয়া যায়, এটা হলো দুনিয়ার ভালোবাসা। আর আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি একমাত্র দ্বীনের জন্য। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ভালোবাসতেন একমাত্র দ্বীনের জন্য, দুনিয়ার জন্য না, নিজের জন্য ভালোবাসতেন না। তো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার দাম কেন বেড়ে গেছে? ও তার দিলের মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত ছিল। আরে রাসূল যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাকে আপনি বিদায় দিয়ে দেন, আমি মদিনা থেকে চলে যাব। আবু বকর সিদ্দিক বললেন, কি জন্য বেলাল? বেলাল, তুমি কি জন্য চলে যাইবা? তোমার কোনো টাকার সমস্যা? তাইলে বাইতুল মাল থেকে আমি কোনো টাকার ব্যবস্থা করে দিই। খাবার দাবারের সমস্যা? খাবার দাবারের ব্যবস্থা করে দিই। কোনো সমস্যা থাকলে আমার কাছে বলো, আমি তোমার ব্যবস্থা করে দেব। বেলাল বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমার টাকার সমস্যা না, আমার টাকার সমস্যা না, আমার খাওয়ার সমস্যা না, আমার যে সমস্যা, এই সমস্যা আপনি দূর করতে পারবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল, বেলাল, কি সমস্যা বলো আমার কাছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তখন আমার আযানের জবাবে, আযান শেষ হওয়ার পরে রাসূল মসজিদে চলে আইতেন। আমি রাসূলের চেহারা দেখে আমার পেট ভরে যেত। আমি যে ক্ষুধার্ত থাকতাম, আমার রাসূলকে দেখার পরে আমার সমস্ত ক্ষুধার্ত শেষ হয়ে যেত, কেটে যেত। আমার যদি কোনো দুঃখ থাকতো, রাসূলের চেহারা দিকে তাকালে আমার দুঃখ শেষ হয়ে যেত। দুনিয়ার কোনো পেরেশানি থাকলে রাসূলের দিকে তাকাইলে আমার পেরেশানি দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি যখন আযান দিতাম, আযানের পরে রাসূল মসজিদে নববীর মধ্যে আসতেন, আমার দিলটা বলে যেত, আবু বকর, এখন যদি আযান দেই, এখন তো আর রাসূল দুনিয়ার মধ্যে নাই, রাসূল তো আর মসজিদে আসবে না, আমার দিলটা, আমার বুকটা ফেটে যাবে, সেই বিরহ ব্যথা আমি সইতে পারবো না। এই জন্য আবু বকর, তুমি আমাকে বিদায় দিয়ে দাও, আমি হিমসের মধ্যে, অনেক সিরিয়ার মধ্যে চলে যাব। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের বিরহের কারণে ব্যথা সইতে না পেরে উনি সিরিয়ার মধ্যে চলে গেলেন। অনেকদিন পর রাসূল স্বপ্নে দেখালেন, বেলাল, কেমন নিষ্ঠুর দিল হয়ে গেল রে তোমার, অনেকদিন পর্যন্ত তুমি আমার রওজার পাশে আসো না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখার পরে রাসূলকে যখন এই স্বপ্ন দেখছে, বেলাল, তুমি কেমন নিষ্ঠুর হয়ে গেলা, কোনদিন মসজিদে নববীর মধ্যে আযানও দাও না, আমার পাশেও তুমি আসো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কলিজাটা ফেটে গেছে। ঘুম থেকে ওঠার পরে সাহারা নিয়ে মদিনার মধ্যে রওনা হয়ে গেছে। মদিনার মধ্যে যখন আসছে, সকল মানুষ আসছে ওনাকে দেখার জন্য। মসজিদে নববীর মুয়াজ্জিন, রাসূলের মুয়াজ্জিন চলে আসছে। বেলাল, মানুষ চলে চলে বেলালকে দেখার জন্য আসছে। বেলালকে দেখার জন্য আসছে, আর মানুষের মধ্যে বেলাল, মসজিদে নববীর মধ্যে একটা আযান দাও, যে আযান তুমি রাসূলের যুগের মধ্যে দিতা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমরা আমাকে বলতেছো আযান দেওয়ার জন্য, আযান দিলে আমার কলিজা ফেটে যাবে। আমি যখন রাসূলের যুগের মধ্যে আযান দিতাম, রাসূল আযান দেওয়ার পরে রাসূল এরকম ভাবে মসজিদে নববীর মধ্যে আসতো। এখন তো আমি আযান দিলে এরকম ভাবে আসবে না, রাসূল আসবে না। আমার বিরহ ব্যথার কারণে আমি আযান দিতে পারবো না। সকলে রিকোয়েস্ট করার পরেও বেলাল আযান দেয় না। সবাই মিলে পরামর্শ করলো, বেলালকে কিভাবে আযান দেওয়া যায়। সবাই বললেন, হাসানান
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জীবিত আছে। ওনাদেরকে যদি বলা হয়, ওনারা যদি বলে, অবশ্যই কি করবেন? আযান দিবেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন আসলেন, বেলালের গলার মধ্যে এসে বললেন, ওগো আমার নানার মুয়াজ্জিন, আপনি রাসূলের যুগে আমার নানার যুগে আযান দিতেন। কেমন আযান দিতেন? যে আযানটা আরশের মধ্যে পৌঁছতো। আজকে একটা আযান দেন আমাদের অনুরোধে। দুজন অনুরোধ করার পরে তাদের দিকে তাকাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনের তৃপ্তি পাইলেন। কারণ হলো তাদেরকেও দেখতে রসুলের চেহারার মতো, কি যেহেতু নাতি, আপন নাতি, রসুলের চেহারার মতো লাগতো। তাকায় এরকম ভাবে বললেন, তোমরা যখন বলছো অবশ্যই আমি আযান দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাম নিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই সময় পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। সবাই এরকম ভাবে মদিনার অলিতে গলি থেকে মানুষ আসতে লাগলো। আজকে ওই সোনালী যুগের আযান মসজিদে নববীর মসজিদ থেকে শোনা যাইতেছে। সুবহানাল্লাহ। মদিনার অলিতে গলি থেকে মানুষ বের হয়ে আসতে লাগলো বেলালকে দেখার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য বেলাল বেহুশ হয়ে গেলেন। সবাই মিলে ওনাকে তুললেন। আরে যে আযান আজকে আমি দিলাম, আমি সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, কিন্তু আমার রাসূল তো আর আসবে না। আরে আজকে তো আমরা আযান দিই, আমাদের আযান আর বেলালের আযান দিন রাত দেশম ছিল। এজন্য এক কবি বলেন, রাহ গিয়া হে রসমে আযান রূহ বেলালি না রহি, রাহ গিয়া হে রসমে আযান রূহ বেলালি না রহি, अलसुफातु रह गया है तलकीने गजाली न रही, रह गया है रस्म आजा रूग बेलाली न रही, फलसफातु रह गया है तलकीने गजाली न रही।